সংঘাত তৈরির চেষ্টা করা হয়। ইসলাম উন্নত না ভিন্ন কিছু উন্নত, এই পরিমাপ যদি কোনো করা হয়, আমি দৃঢ়তার সাথে বলবো, বলতেই থাকবো, ইসলাম বিনে ভিন্ন কোনো আদর্শ আমার চোখের সামনে কোনোদিন শ্রেষ্ঠ হতে পারে না, উন্নত হতে পারে না। ইসলাম হলো সর্বোচ্চ পরিমাণ উন্নত, সভ্য, শালীন, ভদ্র এবং মানবতার একমাত্র মুক্তির দৌড় বলে ঠিক না বেঠে। আমরা আমাদের সমাজকে কথাগুলো বোঝানো জরুরি। আপনি সমাজের একটা বড় অংশ থাকবে লজ্জাশীলতা। আজ আমাদের সমাজ থেকে লজ্জা উঠতে উঠতে এই পর্যায়ে পৌঁছে গেছে, বরং এখন লজ্জা যদি কারো থাকে, সেই ব্যক্তির জন্য লজ্জার কারণ হয় আমাদের সমাজের যে পরিবেশ তৈরি হয়েছে। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠে। মুমিন মুসলমান ভাইরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজের মধ্যে প্রেরিত হয়েছিলেন, ওই সমাজের মানুষগুলো মানবতা বিরোধী যাবতীয় অপরাধের মধ্যে যুক্ত ছিল। তাদের মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কিছুই ছিল না, মানবতাবোধ বলতে কিছুই ছিল না। আরব সমাজের মানুষগুলো আচার আচরণে, কথাবার্তায়, লেনদেনে বিভিন্ন দিক থেকে এই পরিমাণ নিম্নগামিতা ছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময়টাতে আরবের ওই সমাজের মধ্যে প্রেরিত হন, ওই সমাজের মানুষগুলো এই পরিমাণ নির্লজ্জ এবং বেহায়া ছিল। আল্লাহর ঘরের সামনে যখন তারা যাইত, উলঙ্গ অবস্থার মধ্যে তারা তাওয়াফ করত। নাউজুবিল্লাহ বললেন না? কতটুকু বেহায়া হলে আল্লাহর ঘরের সামনে গিয়ে তারা তাওয়াফ করত, তো উলঙ্গ অবস্থায় করত। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরিষ্কারভাবে বিধান জানিয়ে দিয়ে বললেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই আরবের লোকেরা সাবধান, তোমরা যেইভাবে উলঙ্গ চলাফেরা করো, নোংরা চলাচল করো, নগ্ন চলাচল করো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার জানায় দিলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জাশীল হও, লজ্জাশীল হও। পয়গম্বর আলাইহিস সালাম বললেন, লজ্জা ঈমানের অঙ্গ। وقال رسول الله صلى الله عليه وسلم إذا فاتك الحياء فافعل ما شئت। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই লজ্জাহীনেরা, তোমরা যাচ্ছে তাই করতে পারো যদি লজ্জা না থাকে। লজ্জাশীল মানুষ যা ইচ্ছা তাই করতে পারে না, বরং তাদের একটা ব্যালেন্স থাকে এবং নির্দিষ্ট জিনিসের বাহিরে তারা কোনো কাজ করে না। তারা যেই কোনো কাজ করতে হলেই অবশ্যই তাদের লজ্জা থাকতে হয়। নবী পরিষ্কার বললেন, দেখো লজ্জা রাখো, লজ্জাহীন হয়েও না। নবীজি ওই সমাজকে ধীরে ধীরে পরিশুদ্ধতার দিকে নিয়ে গেলেন, তাদেরকে লজ্জাবান বানালেন। তারা